আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি সুমাইয়া মেহজাবিন। গ্রহণযোগ্য নির্বাচনে পুলিশের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সততা, নিরপেক্ষতা ও পেশাদারিত্বের মাধ্যমে দায়িত্ব পালনে পুলিশ বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। এবারই প্রথমবারের মতো নির্বাচনকালীন নিরাপত্তায় পুলিশ সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রায় ১.৫ লাখ পুলিশ সদস্য দায়িত্ব পালন করবে। আজ বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৪১তম বিসিএস পুলিশ ক্যাডারদের প্রশিক্ষানবিশ সরকারি পুলিশ সুপারদের মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ৭১-এর বীর মুক্তিযোদ্ধা ও জুলাই শহীদদের স্মরণ এবং নবীন পুলিশদের দায়িত্ব স্মরণ করিয়ে দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আজকের সমাপনী কুচকাওয়াজের মাধ্যমে আপনারা নতুন দায়িত্বে পদার্পণ করলেন। আপনাদের এই প্রশিক্ষণ যা রাষ্ট্র ও জনগণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, বাংলাদেশ পুলিশ বাহিনী শুধুমাত্র আইন প্রয়োগকারী কোনো সংস্থা নয়, এটি রাষ্ট্র ও জনগণের সেবক। রাষ্ট্র গঠনে প্রত্যেকটি পুলিশ সদস্যের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বচ্ছতা, জবাবদিহিতা, নিরপেক্ষতা, ন্যায় বিচার, মানবিক ও জনগণের প্রতি সেবাধর্মী মনোভাব প্রদর্শন এবং প্রয়োগের দায়িত্ব নিয়ে প্রতিটি পুলিশ সদস্যের কাজ করার আহ্বান জানান তিনি। এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের দেওয়া অভিবাদন গ্রহণ প্যারেড পরিদর্শন করেন। অভিবাদন গ্রহণ শেষে তিনি বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। ১ বছর মেয়াদী মৌলিক প্রশিক্ষণ শেষে মোট ৯৬ জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার প্যারেডে অংশগ্রহণ করেন। আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে ভোটারদের জন্য রাজশাহীতে ভোটের গাড়ি শীর্ষক প্রচারণা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। আজ বেলা ১১টায় রাজশাহী জেলা পরিষদ অডিটোরিয়াম রুমে জেলা প্রশাসক ও অন্যান্য দপ্তরের প্রশাসকদের সাথে মতবিনিময় সভা ও দুপুরে রাজশাহী কলেজ মাঠে গণভোটের প্রচারণা কার্যক্রম ভোটের গাড়ির মাধ্যমে পরিচালিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম। প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম বলেন, ২৬-এর গণভোট হবে বৈষম্যহীন সমাজ ব্যবস্থা গড়ার জন্য। ভোটের গাড়ি দেশের চাবি আপনার হাতে। তিনি আরও বলেন, বৈষম্য থেকে দূরে আসতে হলে নারীদের এগিয়ে নিতে হবে, তাদের বোঝাতে হবে হ্যাঁ ভোটের গুরুত্ব। সংসদীয় ভোটের ক্ষেত্রে শতভাগ নিরপেক্ষ থাকতে হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আক্তার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড আ.ন.ম বজলুর রশিদ, রাজশাহী মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক সারওয়ার জাহান এবং রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড মোহাম্মদ ইব্রাহিম আলী। সিরাজগঞ্জ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ জেলা প্রশাসক কার্যালয়ে শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম। তিনি বলেন, চলমান উন্নয়ন কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের সরকারের অগ্রাধিকার তালিকায় থাকা কাজগুলো দ্রুত শেষ করতে হবে। একই সাথে নতুন প্রকল্প গ্রহণে জন আকাঙ্ক্ষা বিবেচনায় রাখতে হবে। নওগাঁয় ধামইরহাটে ২ দিনব্যাপী কৃষক কৃষানী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। আজ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে ২ দিনব্যাপী কর্মশালার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক শস্য মোহাম্মদ খলিলুর রহমান। উল্লেখ্য, ২০২৫-২৬ অর্থবছরের কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও জননিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় উপজেলার ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় সর্বমোট ৭ জন কৃষক কৃষানীকে কর্মশালায় ২ দিনব্যাপী প্রশিক্ষণ দেওয়া হবে। নাটোরের সিংড়ায় গলি আফরোজ সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আজ থেকে শুরু হয়েছে। কলেজ প্রাঙ্গণে প্রতিযোগিতার উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জহিরুদ্দিন। প্রতিযোগিতায় ছেলেদের ইভেন্টে ফুটবল, ভলিবল ও দৌড় এবং মেয়েদের ইভেন্টে দাবা, দৌড় ও মিউজিক্যাল চেয়ার প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৩ ডিগ্রি এবং সর্বনিম্ন ১১.৩ ডিগ্রি সেলসিয়াস। বিকেল ৩টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৪৪%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ৫টা ৪০ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ সন্ধে ৬টা ৫ মিনিটে।